বাজার থেকে দেখুন কি সুন্দর মাছ এনেছে। আমাদের এখানে এই মাছগুলোকে চায়না পুঁটি বলে। আর সঙ্গে এনেছে কোয়াশ আলু আর ঢেঁকি শাক। তো আজকে এই মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কোয়াশ আলু দিয়ে আর সঙ্গে ঢেঁকি শাক ভাজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে মাছগুলো কেটে নিচ্ছি আর বাকি কাজগুলো সব রান্না বসিয়ে দিয়ে করে নেব। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় 1 চামচ গোটা জিরা আর 1 চামচ গোটা ধনিয়া ভেজে নিচ্ছি। গোটা জিরা দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা ধনিয়া। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল দিয়েছি, তেলটা গরম হতে থাক, আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক আর এই ফাঁকে আমি কোয়াশ আর আলুটা কেটে নিচ্ছি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হতে থাক, আমি একটু লঙ্কা বেটে নিচ্ছি। এই মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে কেটে রাখা কোয়াশ আর আলুটা দেব। এর উপরে দেব লবণ আর হলুদ।
লঙ্কা বাটা হয়ে গেছে, একবারে রান্নায় দিয়ে দিচ্ছি। এবার একটুখানি মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। এতে করে কোয়াশ আলুটা সেদ্ধও হবে আর কষানো হয়ে যাবে খুব ভালো করে। এই ফাঁকে আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি। জিরে ধনিয়াটা বাটা হয়ে গেছে, নামিয়ে একবারে রান্নায় দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন কোয়াশ আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জিরা ধনিয়া বাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেবো। ঝোলটা জাল হতে থাক, আর এই ফাঁকে আমি ঢেঁকি শাকটা কেটে নিচ্ছি। বেশ কিছুক্ষণ বড় করে গেছে, এবার মাছগুলো দিব। মাছগুলো দিয়ে একটু রান্না করে নিলাম, ঝোলটা জাল হয়ে গেছে, এবার নামিয়ে ফোড়ন দেব। দেখতেই পাচ্ছেন এই উনুনটা কত সুন্দর জ্বলছে, আর এই উনুনটা কিন্তু আমি 1 বছর আগে বানিয়েছিলাম। আর এটাতেই আমি রাত্রেবেলা করে রুটি করি আর রান্নাও করি মাঝে মাঝে। এবার ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখা তরকারিতে দেবো। একবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলাম, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে একটুখানি জল দেব, আর জলটা হালকা গরম হলে শাকটা ধুয়ে নেব। এখন বর্ষার দিন, শাকের মধ্যে অনেক রকম পোকামাকড় থাকে, তাই একটু গরম জলে ধুয়ে নেব। মাছের ঝোলটা দেখতে দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে পাতলা, কম তেল মশলায় রান্না, আর উনুনের রান্না বাটা মশলায় এমনিতেই কিন্তু টেস্টি হয়। জলটা গরম হয়ে গেছে, শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটুখানি লবণ। এবার একটু নাড়িয়ে নিয়ে জলটা ছেঁকে নেব।
শাকটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা। আজকে আর রসুন পেঁয়াজ কিছুই দেবো না, শুধু লঙ্কা দিয়ে ভাজবো। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে এবার শাকের মধ্যে দেবো একটুখানি লবণ। সাত আট মিনিট মতো শাকটা ভেজে নিয়েছি, শাকটা একদম রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। গরম গরম ঢেঁকি শাক ভাজা আর সঙ্গে হচ্ছে পাতলা মাছের ঝোল। দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হবে। তবে আমি ঝোলটা পাতলাই রেখেছি, আপনাদের জন্য বেশি পাতলা মনে হয় কয়েকটা আলু একটু গালিয়ে দিতে পারি। যাই হোক, আজকের এই রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। গরম ভাত, এটা হচ্ছে ঢেঁকি শাক ভাজি, দারুণ, আমার খুব ফেভারিট এই শাক, লেবু, আর এখানে নেওয়া হয়েছে আজকের গরম গরম আলু আর কোয়াশ দিয়ে চায়না পুঁটি মাছের ঝোল। খেয়ে দেখি কেমন হয়েছে। শাকটা দারুণ হয়েছে। দারুণ। Hello.